নিউ রোমান, হ্যাঁ, তার পাশে হয় সেরিফ দেয় অথবা সেন্স সেরিফ দেয়। এই জিনিসটা কি? এটা হচ্ছে পিতা 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 মাতা, ঠিক আছে? পিতা মাতা মানে কি? বংশ হচ্ছে শেরিফ বংশ। আপনার বংশ কি? চৌধুরী। বংশ হচ্ছে চৌধুরী, বংশের ভিতরে শামশেদ একটা, ঠিক আছে? শামশেদের আরো ভাই বোন থাকতে পারে। তাহলে টাইমস নিউ রোমান, জর্জিয়া, এরা হচ্ছে ভাই বোন, তার মধ্যে তার বংশ কি? শেরিফ, ঠিক আছে? সেন্ট শেরিফ আরেকটা বংশ, যার বাচ্চা কাচ্চা হচ্ছে এরিয়াল, ভ্যারেন্ডা, হেপাটিকা। এবার কথা হচ্ছে যে ম্যাম বুঝলাম, বংশ টংশ সবই বুঝলাম, তো একে লেখে তার পাশাপাশি আবার একে লেখে কেন? বিষয়টা হচ্ছে কোনো কোনো সময় এই ফন্টটা আপনার পিসিতে নাও থাকতে পারে, তখন যেন অ্যাটলিস্ট শেরিফ বংশটা পায়। বুঝতে পারছেন? এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি টাইমস নিউ রোমান লিখলেন, আপনি জর্জিয়া লিখলেন, দেখেন এখানে আমাকে সুন্দর করে বলে দিছে শেরিফ মানে হচ্ছে অক্ষরের শেষ প্রান্তে ছোট অলঙ্করণ বা দাগ থাকবে। অক্ষরে আপনি যদি শেরিফ লিখে সার্চ দেন, শেরিফ লেটার্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রে দাঁড়ান আমার এখান থেকে দেই। খুবই দুর্বল হটস্পট আপনাদের এখানে। মানে কাউকে দেখতে দেবে না, কাউকে পড়তে দেবে না, দেখতেও দেবে না। বিষয়টা হচ্ছে কাউকে পড়তেও দিব না, দেখতেও দিব না। হ্যাঁ, ও হ্যাং দিছে, সেটাই। একটু বুঝে যান, আমিও নাচো বান্দা। শেরিফ, শেরিফ অক্ষরটা হচ্ছে কি? শেরিফ লেটারটা হচ্ছে এই যে দেখেন একটু দাগ দাগ আছে, ছোট করে একটু দাগ থাকবে, মানে এফটা লিখতেছেন একটু করে দাগ। হ্যাঁ, বলতে পারেন ম্যাম আমাদের মতোই তো দেখাচ্ছে। কত কিছু তো যাচ্ছে আমার ওয়েবসাইট ইয়াটা, ধুর, দেখাইতে দিচ্ছে না আর কি, বিষয়টা হলো এরকম। এই এই যে দাগ, এর চারপাশে একটু ছোট করে দাগ, এল এর চারপাশে দেখছেন এই যে দাগ, দেখছেন ছোট অক্ষরে দাগ থাকে। আর সেন্স সেরিফে কোনো অলঙ্করণ থাকে না, কোনো অলঙ্করণ থাকবে না। এই মানে ফন্টের ভিতরে একটু চেঞ্জেস আসবে, এটা বিষয় না। আর আবার এত টান টান আসে। সেন্স সেরিফ, হ্যাঁ যান যান, সেন্স সেরিফ, এই যে দেয় না দেয় না, কিছু দেয় না। হ্যাঁ, উঠবুক না, জাস্ট একটু বুঝেন, একটা জিনিস দেখাচ্ছি একটু বুঝেন। সেন্স শেরিফ, সেন্স শেরিফ কই সব, শেরিফ আসবে না, ওই যে স্যান দিচ্ছি তো, অল দিছি, আসে না। হ্যাঁ এটা হইতে পারে, সেন্স শেরিফ, এই যে নর্মাল, হ্যাঁ কোনো দাগ টাগ নাই, সেন্স শেরিফ। আমরা যে যেগুলো লিখি আর কি, আমরা যেগুলো লিখি, আমরা যে নিজেরা লিখি, সেখানে দেখবেন কোনো দাগ টাগ নাই। এবার কথা হচ্ছে যে দুইটা ফন্ট আলাদা, তিনটা ফন্টই আলাদা, এদের বিভিন্ন সব অক্ষরের প্রস্থ সমান, কার্সিভ হাতের লেখার মতো হবে, ফ্যান্টাসি একটু ডেকোরেটিভ হবে।
তো এখন যখন ওরা লিখে তারা কি করে যে আপনারা এইভাবে লেখে যে ফন্টটা যখন নেয় ওরা লেখে যে প্রথমে এটা দেয় তারপরে আরেকটা দেয় এই বংশেরই আরেকটা দেয় তারপরে দিয়ে শেরিফ লিখে অর্থাৎ প্রথমে এই ফন্টটা দেবে তারপরে তার ভাই বোন যদি কেউ পাইলো যেটা থাকবে এক্সিস্টিং সেটা পাবে অথবা বংশ পাবে এই পুরো বিষয়টাকে বলা হয় ফলব্যাক হ্যাঁ যে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের যে একটার পরে কাস্টম ফন্ট দিল পাইলো না তারপর ব্যাকআপ ফন্ট দিল তারপরে জেনেরিক ফন্ট শেরিফ স্যান্স শেরিফ মনোস্পেস কার্সিভ ফ্যান্টাসি এদেরকে বলা হয় জেনেরিক ফন্ট মানে একটা গোষ্ঠী এই গোষ্ঠীর আন্ডারে আপনার ডিফারেন্ট টাইপের ফন্ট থাকতে পারে দুইটা ফন্টের নাম একসাথে লেখার প্রয়োজনীয়তাটা কি যে আইদার টাইমস নিউ রোমান পাবে যদি পিসিতে বা মেশিনে টাইমস নিউ রোমান না পায় দেন জর্জিয়াকে যাবে জর্জিয়া যদি না পায় সেক্ষেত্রে বংশ থেকে ফন্টটা নেবে বুঝতে পারছি এবার কথা হচ্ছে দেখবেন যে যখন আপনি যদি লেখেন এরিয়াল তখন দেখবেন এরকম একটা কোটেশন দেয় না এরিয়াল যদি লেখে তখন আর এরকম বা হেপাটিকা লেখলো কোটেশন দেয় নি হ্যাঁ বাট টাইমস নিউ রোমান বা প্লে ফেয়ার ডিসপ্লে যখন লিখতেছে তখন কি করতেছে একটা কোটেশন দিচ্ছে এই যে এরকম একটা কোটেশন দিচ্ছে কেন দিচ্ছে নিয়ম হচ্ছে যে আপনার যদি একটা ফন্ট নেমে 3-4টা অক্ষর থাকে তখন কোটেশন সাইনের ভিতরে লিখতে হবে একটা ফন্ট নেম যেমন এরিয়াল একটা ওয়ার্ড তাই না ব্যারেন্ডা একটা ওয়ার্ড হেপাটিকা একটা ওয়ার্ড বাট কুরিয়ার নিউ এটা কিন্তু একটা ওয়ার্ড না সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে কোটেশনের ভিতরে লিখতে হবে ঠিক আছে এবার এটা গেল ফার্স্ট যেটা ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে হয়েছে এরপর হচ্ছে ফন্ট সাইজের ক্ষেত্রে আমরা বরাবর পিক্সেল দেই বাট আমরা আরো কিছু ইউনিট দেই যেমন ইএম আর আরএম এটা আমি একদিন বলছিলাম আপনাদের গত ক্লাসে না জানি তার আগের ক্লাসে এই একটা প্রশ্ন থাকে যে ইএম আর আরএম এর মধ্যে পার্থক্য কি বা পিক্সেল ইএম আরএম এর মধ্যে পার্থক্য কি পার্থক্যটা হচ্ছে পিক্সেল ফিক্সড সাইজ দেবে সবসময় আর ইএম যেটা নেবে রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট রিলেটিভ টু প্যারেন্ট এলিমেন্ট মানে কি যে আপনি প্যারেন্টকে দিলেন 20 পিক্সেল আর চাইল্ডকে দিলেন 2 ইএম চাইল্ডকে দিলেন 2 ইএম ফন্ট সাইজ তার মানে কি হলো প্যারেন্ট 20 পিক্সেল পাবে আর চাইল্ড পাবে এই 20 পিক্সেলের দ্বিগুণ কি পাবে 20 পিক্সেলের দ্বিগুণ ঠিক আছে মানে এক ইউনিট আমাদের যেমন সেন্টিমিটার মিটার মিলিমিটার যেমন একটা ইউনিট আবার ইঞ্চি একটা ইউনিট এরকম ওয়েবের 3-4টা ইউনিট আছে একটা হচ্ছে পিক্সেল ইএম আরএম আরটা কি আমরা প্রায় সময় দেই সেটা কি বলেন প্রায় সময় আরেকটা ইউনিট দেই বলেন দেখে আপনারাই বলেন আমি বলবো না পার্সেন্টেজ হ্যাঁ আরটা ইউনিট দেই হচ্ছে পার্সেন্টেজ তাই না তো এখন ইএম মানে হচ্ছে যদি কোথাও দেখেন যে ইএম দেওয়া আছে তার মানে বুঝবেন ওর প্যারেন্ট যা ছিল তার থেকে ও 1 ইএম মানে 1 গুণ বেশি 2 ইএম মানে 2 গুণ বেশি 3 ইএম মানে 3 গুণ বেশি ঠিক আছে আর আরেকটা আছে আরইএম আরইএম মানে হচ্ছে রুট এলিমেন্ট মানে রুটে যা আছে রুট কি রুট এলিমেন্ট কি
মানে শাখা? রুট নাকি শাখা? রুট কখনো শাখা হতে পারে? বাংলা ওয়ার্ড রুট কি? রুট কি? মূল। তাহলে মূল কি? HTML এর রুট এলিমেন্ট কি বলেন? দাঁড়ান আমি জিজ্ঞাসা করি, এক বান্দাকে জিজ্ঞাসা করি, সেই বান্দা বলুন। সুদেব বলেন, HTML এর রুট এলিমেন্ট কি? শামসুদ তো পারে না, ওরা আগে স্বীকার করে দিচ্ছে। আরো বলেন। তাই সেটা বলতে না পারলে কেমনে হবে? আমি তো বলে দিলাম যে HTML এর রুট এলিমেন্ট কি। বলতে পারবেন HTML এর ভিতরে কি আছে? হা করে তাকে আছে, মনে হয় যে প্রথম শুনছে। HTML এর ভিতরে কি কি থাকে বলেন? ট্যাগ। ট্যাগ, হ্যাঁ। ট্যাগের ভিতরে মেইন কোন দুইটা ট্যাগ থাকে? বডি আর কি? হেড। বডি আছে, তার হেড আছে না? পা নাই, ফুট। হ্যাঁ, সেটাই। আপনি যদি আমার দিকে এরকম ভাবে হা করে তাকিয়ে থাকেন তাহলে কি হবে? আপনাকে কি কম্পিটেন্ট দেবে? ও কেমনে যাবে আপনি প্রতিদিন ক্লাস করছেন যদি আপনি না বলতে পারেন? ওনারা 9টা বাজে আসবে, 9:30 বাজে আসবে, অ্যাটেন্ডেন্স দেবে, একবার চা খাবে, একবার ব্রেক খাবে, আর মাঝে মাঝে যা প্র্যাকটিস করা একটু করবে, বাকি সময় একটু গেমস টেমস খেলবে। কে কে আমি বলি, এই বান্দা হচ্ছে সুদেব, শামশেদ, ছোট বোন, আর ওই যে ব্রাজিল সমর্থক একটা আছে। এদের ধান্দা হচ্ছে 4টা জিনিস। এক হচ্ছে আসবো, ওরা টাইমলি আসে, রেগুলার আসে, দ্যাট ইজ গুড। কিন্তু ওদের অন্যান্য কি? ওরা আসবে, রেগুলার আসবে, টাইমলি আসবে মোটামুটি, কিন্তু বাকি সময় ওদের হচ্ছে প্লে, ওরা প্লে করবে। আর আপনারা বড়রাও কিন্তু কম না ওদের চেয়ে। ওদের তো তাও একটা দিকে ডাইভার্সিফিকেশন, যে ওরা গেমস খেলে, ঠিক আছে। আপনারা একজন তো মানে হোয়াটসঅ্যাপ খুলে বসে থাকে, মানে গার্লফ্রেন্ডে ওই সময় সময় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো রুট এলিমেন্ট কি? না, আরেকটু আছে অনেকক্ষণ। আপনি আসছেন কয়টায়? আমি শুরু করছি 9টা 44-এ, আমি ওই পর্যন্ত ক্লাস নিই। রুট এলিমেন্ট কি? আরইএম ফন্ট সাইজের উপর নির্ভর করে। হ্যাঁ, রুট এলিমেন্টের উপর নির্ভর করে, মানে আপনি রুটে দিয়ে রাখছেন 16, চাইল্ডকে বলছেন, প্যারেন্টকে বলছেন যে তোমার 20, আর চাইল্ডকে বলছেন 2 আরইএম, তার মানে ও আপনি যে রুটে যে 16 পিক্সেল দিচ্ছেন তার দ্বিগুণ নিবে। চাইল্ড ম্যাটার না, প্যারেন্ট ম্যাটার করবে না। কেন বারবার চাইল্ড আর প্যারেন্ট আনতেছি? চাইল্ড আর প্যারেন্ট আনতেছি কারণ চাইল্ড আর প্যারেন্ট বলতে এটা বোঝাচ্ছে যে একটা ডিবের ভিতরে আরেকটা ডিব, একটা ডিবের ভিতরে H1 P1 যে ট্যাগ গুলো আছে, তাহলে ডিব হচ্ছে প্যারেন্ট, আর চাইল্ড হচ্ছে কি পি ট্যাগ। তার ভিতরে যে পি ট্যাগটা আছে, তার ভিতরের যে H1 ট্যাগটা আছে, সেটার ফন্ট সাইজটা জিজ্ঞেস করতেছে। তো আরইএম মানে হচ্ছে রুট এলিমেন্টে যেটা দিয়ে রাখছেন ফন্ট সাইজ, তার সাথে সম্পর্কিত হবে, দ্বিগুণ হবে। এবার যাই দিবেন, 3 গুণ হলে 3 আরইএম দিলে 3 গুণ, এরকম ভাবে ঘুরবে। আচ্ছা, ফন্ট ওয়েটের ক্ষেত্রে একটু আগে আমরা বুঝছি যে নর্মাল, বোল্ড, আর 100 থেকে 900, মানে 200 300 400 চাইলে আমি দিতে পারি। যে একটু আগে যেমন বললো যে 400 দেন বা 800 দেন, তাহলে বোঝা যাবে। দ্যাট ইজ কল ফন্ট ওয়েট। আর ফন্ট স্টাইল কি হতে পারে? নর্মাল, ইটালিক হতে পারে, টেক্সট ট্রান্সফর্ম হতে পারে, আপার কেস লোয়ার কেস, লাইন হাইট কালকে বুঝছি, লাইন স্পেসিং, লেটার স্পেসিং সব বুঝছি বুঝছি বুঝছি। এবার ফন্টের যে শর্ট এন্ড প্রপার্টি, সেটা হচ্ছে প্রথমত কে থাকবে? ফন্ট স্টাইল,
তারপরে থাকবে কে ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, এটা বলে এইটাই যে মানে অ্যাকচুয়ালি তা না, আগে পিছে হইতে পারে, বাট এই কয়টা দিলে ভ্যালু দিলে আপনার কাজ হয়ে যাবে। ওকে, তো আপনারা এই যে নোটটা আছে, এই নোটটা আমি অলরেডি ড্রাইভে দিয়ে দিচ্ছি, কিন্তু ফন্ট পর্যন্ত দেওয়া হয় নাই, ফন্টটা আপডেট করা হয় নাই। আজকে সিএসএস ফ্লোর এর নোটটা দিয়ে দেন, হয়তো বা রাতের দিকে আপনারা পুরোটা পেয়ে যাবেন। আপনাদের কাজ হচ্ছে আপনারা, আমি একটা ছোটখাটো একটা ওয়েবসাইট দেব, আপনারা কালকে মানে শনিবার রবিবার, শনিবার দিন ওই ওয়েবসাইটটা কি করে নিয়ে আসবেন, কি দিয়ে, সিএসএস ফ্লোট দিয়ে, সরি ফ্লোট তো করেছে তাই না, সিএসএস ফ্লোট দিয়ে সিম্পল একটা ওয়েবসাইট করে নিয়ে আসবেন। ঠিক আছে, সেখানে গুগল লিখে রাখেন, একটা ওয়েবসাইট করব, যে ওয়েবসাইটটা আমাদেরকে দেওয়া হবে, যে আসবেন না সে তো অ্যাবসেন্ট পাবেনই শনিবার দিন, আর যে কাজ করে আনবেন না কিন্তু ক্লাসে বেড়াইতে আসবেন সেও অ্যাবসেন্ট। আর ক্লাস জরিমানা তো পরে, আগে অ্যাবসেন্ট দিই, অ্যাবসেন্ট মানেই তো 100 টাকা জরিমানা, আর দুটো করে কি জরিমানা নেই। ঠিক আছে, প্রথমত কাজ করে নিয়ে আসলে, তাইলে কাজ করে আনছেন, এবার বলেন বাসায় কাজ করছি, আমার তো দেখানোর কিছু নাই ম্যাম, আমি কেমনে দেখাবো, আমি তো পেন ড্রাইভ করে আনি নাই। আপনি আপনার সাথে যেমনি ক্যারি করেন, আপনি ড্রাইভে আনেন, আপনি পেন ড্রাইভ দিয়ে আনেন, আপনি স্ক্রিনশট মারেন, যেমনে আনেন, আমি কাজ আমার থাকতে হবে। আমি বাসায় করছি কিন্তু কাজ তো নিয়ে আসি নাই, আমার ঘুম ভাঙছে, আমি জাগছি, ঘুম ভাঙছে কিন্তু বিছানায় শুয়ে আছি, অবস্থাটা সেরকম। শনিবার নিয়ে আসবেন। যাদের পিসি নাই তাদের অনলাইনে বহুত টুলস আছে, সেই টুলস দিয়ে বহুত ভাবে করা যায়। আপনি জাস্ট লিখলেই হয়, ফেস কোড, আপনি পাইথনের কোড পর্যন্ত লেখা যায়, আর আপনি পিসি ব্যবস্থা করেন, আর নাহলে এখানে বেশি সময় থাকেন। হ্যাঁ, এগুলা বাসায় কেন নেবেন?